আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটার মডেল হচ্ছে Oppo F15। তো এই ফোনটা ফুললি ডেড আছে। তো এখন ডেড ফোনটি কীভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমার অ্যাম্পিয়ার চার্জারে কিন্তু 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু এখানে চার্জিং দেখাচ্ছে না। যা হোক, আমি ফোনটি খুলে নিচ্ছি। তো খুব সেফলিভাবে খুলে নিতে হবে, অনেক সময় সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো দেখতেই পারলেন আমি ফোনটাকে বডি থেকে খোলার চেষ্টা করতেছি। তো তার আগে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে ব্যাটারিটা দেখে নিব, চেক করে নিব যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো ভোল্টেজটা দেখার জন্য আমি মিটারটা রেডি করে নিলাম। তো এখন মিটারের সাথে ব্যাটারি কানেক্টিভিটি করে দেখব যে কত ভোল্ট এখানে শো করে। দেখতে পারতেছেন বন্ধুরা, আমার মিটারে কিন্তু 2.91 ভোল্টেজ শো করতেছে। এই ভোল্টেজ শো করলে একটা ফোনে চার্জিং লোগো আসবে না। তো এটাকে আমি চার্জ করে নিব। চার্জ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি চালু হয় কি না বা চার্জ হয় কি না। তো সাথেই থাকুন। আমি ব্যাটারিটিকে চার্জ করে নেওয়ার জন্য একটা ব্যাটারি অ্যাম্পিয়ার সার্কিট আছে। তো এই সার্কিটের সাথে আমি ব্যাটারিটাকে সংযুক্ত করে নিব। তো ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, ব্যাটারিটা চার্জ হতে অনেক বেশি সময় লাগছে। তো এখন দেখি যে ব্যাটারিতে কত ভোল্টেজ শো করে। তো এখানে 3.6.6, তো 3.66 শো করলো বন্ধুরা। তো এখন ফুললি চার্জ না নিলেও ফোনটা যদি ভালো থাকে বা ভোল্টটা ভালো থাকে, তাহলে এই ফোনটার চার্জিং লোগো আসবে। মানে পুরোপুরিভাবে যদি চার্জ না নেয়, চার্জিং লোগো আসবে। তো ব্যাটারি কানেক্ট করে নিলাম মাদারবোর্ডের সাথে। এখন আমি চার্জারটা ইন করে দেখব যে চার্জ নেয় কিনা। যদি চার্জ না নেয়, তাহলে পরবর্তী স্টেপে চলে যাব। তো আমি চার্জারটাকে ইন করে দিলাম। দেখেন বন্ধুরা, কোনো ধরনের কোনো লোগো বা স্ক্রিনে কোনো ধরনের কোনো লেখা কোনো কিছুই দেখা যাচ্ছে না। যদিও ডিসপ্লে লাইটিংয়ের কোনো যদি সমস্যা থাকতো, তাহলে লোগোটা কিন্তু এখানে দেখা যেত। লোগোটাও দেখা যাচ্ছে না। আমি পুনরায় আবার চার্জারটাকে কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করার পরেও দেখেন ওইখানে 0.6 অ্যাম্পিয়ারই নিচ্ছে, ঠিক আছে, বেশি নিচ্ছে না। তো এখন আমি মাদারবোর্ডটাকে বডি থেকে আলাদা করে নিব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা সব ধরনের ফোন ডেড বুট রিপেয়ার করি, এমনকি নেটওয়ার্ক আইসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, যত ধরনের প্রবলেম হয় সব ধরনের ফোনের কাজই আমরা করি। তো এখন মাদারবোর্ডটাকে আলাদা করে নেব। তার আগে এক্সপায়ার্ড যে পার্টসগুলো থাকে, এই পার্টসগুলো আমি সেপারেট করে নিচ্ছি। তো আমি ক্যামেরাগুলো খুলে নিলাম। তো দেখতে থাকুন। এখন সেকেন্ড পিসিবির এবং কি ডিসপ্লে কানেক্টর, নেটওয়ার্কের RF কানেক্টরটা সব কিছু আমি খুলে নিলাম। তো এখানে এর আগে থেকেই সম্ভবত ভোটটাতে কাজ করা ছিল। এখানে দেখেন থার্মাল পেস্ট দেওয়া আছে। তো এখন এই অবস্থাতে থাকলে আপনারা কি করবেন, মানে কি কাজ করবেন, এটা করে নিতে হবে। তো এখানে আমি সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাব, কারণ ইউএফএসটা প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং করলে আশা করি কাজটা হয়ে যাবে। তো আসলে দেখেন যে কিভাবে ইউএফএসটা প্রোগ্রামিং করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বোর্ড থেকে আমি ইউএফএসটা খুলে নিতে হবে। তো আমি হটগানটাকে রেডি করে নিলাম, এবং কি এর আগে যেহেতু ইউএফএসটা খোলা ছিল সেটা দেখতেই পারলাম, আপনারাও দেখতে পারলেন।
তো আমি ইউএফএসটা খোলা ট্রাই করতেছি। তো ইউএফএসটা খোলার আগে চারোদিক ভালোভাবে খেয়াল করে নিতে হবে, কোনো দিক থেকে কোনো কম্পোনেন্ট যেন মিসিং না হয়, কোনো কম্পোনেন্টের সাথে যেন সম্পৃক্ত না হয়। সম্পৃক্ত হলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো দেখেন আমার ইউএফএস আইসিটা হিট দেওয়ার পরে কিন্তু নরম হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমি উঠিয়ে নিলাম। তো এখন মাদারবোর্ডটাকে বলগুলো ভেঙে নিতে হবে, ভেঙে না নিলে পুনরায় আবার ইনস্টল করা যাবে না। তো ইনস্টল করার জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে প্রস্তুত করি, চাইলে আপনারা এইভাবে প্রস্তুত করতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে আমি উপরে বলগুলোকে ভেঙে নিলাম। তারপরে সোল্ডারিং ওয়্যার দিয়ে আমি এটাকে ঘষে সমান করে নিব। তো এটা যদি ঘষার সময় অনেকটা প্রেসার দিয়ে ঘষেন তাহলে হচ্ছে কোনো বল উঠে যেতে পারে এবং কি কোনো ট্র্যাক লাইনগুলো মিসিং হয়ে যেতে পারে। তো মিসিং হলে কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে পারেন। তো সবাই আসলে যারা ভিডিওটি দেখতেছেন সেফলিভাবে কাজ করবেন। তো আমার মোটামুটি মাদারবোর্ডটি আইসি লাগানোর মতো একটা পরিবেশে আমি নিয়ে আসছি। তো যে বলগুলো মিসিং দেখতে পাচ্ছেন, তো এই বলগুলো হচ্ছে এনসি নট কানেক্টিং। তো নট কানেক্টিং বলগুলো এগুলো না থাকলেও চলে, কিন্তু এই বলগুলো থাকলে কী হয়, আইসিটা সুন্দরভাবে ধরে রাখে। তো দেখেন বন্ধুরা, মাদারবোর্ডটাও ক্লিন হয়ে গেল। তো আশা করি আমার এই ফোনটি রান হয়ে যাবে। তো এখন ইউএফএসটা বলগুলো সমান করে নিব। তারপরে সমান করে নিয়ে এটা বক্সের মাধ্যমে এসএস জেট্যাগ প্লাস এই বক্সের মাধ্যমে কিভাবে হচ্ছে প্রোগ্রামিং করতে হয় সেটা দেখবেন। তো আমার কাঙ্ক্ষিত যে বক্সটি, আমি বক্সে ইউএফএস চিপটা কানেক্ট করে নিচ্ছি। তো বক্সে আইসি কানেক্ট করার আগে কিন্তু ডট থাকে, ডটগুলো মিলিয়ে নেবেন, না হলে আপনার আইসি এবং কি বক্স ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি সুন্দরভাবে আইসিগুলো কানেক্ট করে নিব। কানেক্ট করে নিয়ে হচ্ছে দেখাবো যে কীভাবে আইসিটা প্রোগ্রামিং করবেন। তো চলে যাব সরাসরি ডেস্কটপে। তো দেখুন এখান থেকে হচ্ছে আমি ইউএফএস করে আইডেন্টিফাই ইউএফএস চিপ এটা দিয়ে দিলাম। এখানে দেখেন কোনো ধরনের কোনো পার্টিশন নেই, মানে লোন জিরো এটা নো পার্টিশন আছে, লোন অন নো পার্টিশন, এবং কি লোন টু এটা নো পার্টিশন, কোনো ধরনের কোনো পার্টিশন নাই। তো এই পার্টিশনগুলো হচ্ছে আমি রিপার্টিশন করার আগে আমি এই পার্টিশনগুলোকে সম্পূর্ণরূপে ক্লিন করে নিব। তো লোন টু এটা হচ্ছে আমি ইরেজ করে নিচ্ছি। তো ইরেজ করা হয়ে গেল বন্ধুরা আমার আস্তে আস্তে। দেখেন এখন সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি হচ্ছে রাইট করে নিব। লোন জিরো এটা আমি ধরিয়ে দিচ্ছি, আমার ডেস্কটপে রাখা আছে। আর এই ইউএফএস চিপটা আমি কোনো ব্যাকআপ নিইনি, কারণ এর আগে আমি অনেকগুলো কাজ করেছি এই ফাইল দিয়ে, আমার ব্যাকআপ ছিল। আমি সরাসরি সেটাই রাইট করে দিব। রাইট করে দিলেই হচ্ছে আমার ফোনটি রানিং হয়ে যাওয়ার কথা। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। এখন লোন ওয়ানটা রাইট করে দিতে হবে। এখানে আপনার তিনটা পার্টিশনই পরিপূর্ণভাবে আপনার রাইট করে নিতে হবে। রাইটে কোনো ধরনের ভুল থাকলে কিন্তু হবে না। দেখেন লোন টু এটা আপনার ইএমএমসিতে ইউজার ডাটা বলা হয়। তো ইউজার ডাটাটা অনেক বড় হয় আর কি, তো এটা রাইট হইতে অনেক সময় লাগবে। তো এটা আমি স্কিপ করে দিব আর কি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে কাজটা করলাম। তো চাইলে আপনারাও করতে পারবেন।
আর যাদের এরকম ধরনের কাজ করার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তারা আমাদের কাছে কাজ পাঠাইলে, কুরিয়ারের মাধ্যমে পাঠাইলে সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমরা সব ধরনের কাজই করি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার ভিডিওর আপার অংশে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন। এখন এখানে আমার আইসিটা প্রোগ্রামিং করা শেষ, এটা আমি স্কিপ করে দিয়েছি সময় বাঁচানোর জন্য। এখন আমি আইসিটাকে রিভলভ করে নিব, রিভলভ করে হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিব। আশা করি আমার ফোনটা রান হয়ে যাবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন যে আসলে ফোনটি রান হয় কিংবা হয় না, সেটাও আপনারা আসলে দেখতে পারবেন। আমার আইসিটি বল করা শেষ হয়ে গেল। এখন আমি হালকা একটু পেস্ট দিয়ে ইউপিএস চিপটাকে মানে বলগুলো সমান করে নিব, যাতে মাদারবোর্ডে লাগাইতে গেলে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। এটা আমি হিট দিয়ে সমান করে নিলাম, তাই মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিব। মাদারবোর্ডে একটা আইসি ওঠানোর সময় যে হিট লাগে এবং কি লাগানোর সময় একটু কম হিটে লাগাবেন, যাতে আপনার আইসিগুলো নষ্ট না হয়। একটা আইসি নষ্ট হলে মানে অনেক ধরনের প্যারায় পড়ে যাবেন, কারণ এখানে একটা আইসি চেঞ্জ করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়। তো আমি আইসিটাকে মাদারবোর্ডের উপরে বসিয়ে নিলাম। এখন চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব। হিট দিলেই মানে আইসিটা সুন্দরভাবে লেগে যাবে। আইসিটা আমি লাগানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতেছি। তো হিট দেওয়ার পরে আমি আর একটু পেস্ট দিয়ে নিলাম, যাতে মাদারবোর্ডের বলগুলো আর একটু খুব আলতোভাবে লেগে যায়। তো মোটামুটি আমার আইসি লাগানোর শেষ পর্যায়ে আমি চলে আসছি। তো আমি একটু হালকা ধাক্কা দিয়ে দেখে নিলাম যে আমার যে আইসিটা আমি লাগাচ্ছি ওই আইসিটা মাদারবোর্ডের সাথে লাগছে কি না। কারণ আপনারা সবাই জানেন যে আইসি লাগানোর সময় অনেক সতর্কতা অবলম্বন করে হচ্ছে লাগাইতে হয়। মোটামুটি আমার আইসিটা লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার আইসিটি সুন্দরভাবে লেগে গেছে। তো এখন ক্লিন করে নিতে হবে। তো তার আগে হচ্ছে আইসিটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করে হচ্ছে ব্যাটারি কানেকশন দিলে অনেক সময় আইসিগুলো লাগানোর সময় শর্ট হয়ে যায়, তখন আইসিগুলো ব্যাটারি কানেকশন দিলে আইসিগুলো ড্যামেজ হয়। তো যা হোক, মিটারের শর্ট মাদারবোর্ডে শর্ট আছে কিনা সেটা দেখে নিব। তো তার আগে হচ্ছে আমি আইসিটা ক্লিন করে নিই, মাদারবোর্ডটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে না নিলে হচ্ছে কাজ করে কোনো তৃপ্তি পাওয়া যায় না। আর আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করাই মানে আমার কাছে ভালো লাগে। যার যেইভাবে ভালো লাগে ওইভাবে কাজ করবেন। তো আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিলাম। এখানে অনেক ধরনের ময়লা দেখা যাচ্ছিল, যার কারণে আমি টিস্যু পেপার দিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পারতেছেন আইসিটা কিন্তু আগে থেকে কাটা ছিল, সম্ভবত এটা লক ভুলে গেছিলো বা অন্য কোনো সমস্যার কারণে একটা আইএসপি করা ছিল, তো ওইভাবে তারগুলা রাখা আছে। তো আমি এখন ফোনের বডির সাথে মাদারবোর্ডটাকে যুক্ত করে নিব। যুক্ত করে চার্জে লাগিয়ে দেখবো চার্জ নেয় কি না।
বা ফোনটা ফুল ফিল আপ মানে ফুললি অন হয় কিনা। যদি বন্ধুরা আমার ফোনটি অন হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব অথবা লাইক করলে কি হয়, মানে মনের একটা বাড়ে আর কি, যে হয়তো আমার ভিডিও দেখে কেউ উপকৃত হয়। সবাই লাইক করে দেবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখানে আমার ফোনের কিন্তু চার্জিং লোগো চলে আসছে, তার মানে ফোনটি 3% চার্জও দেখাচ্ছে। তো আশা করি ফোনটা ফুললি চালু হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে ফোনটি ফুললি চালু করে এবং কি ক্যামেরা চেক আপ করে, সাউন্ড চেক আপ করে সব কিছু চেক আপ করে দেখাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি